গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কিমা পটল ফ্রাই। দারুণ টেস্টি একটা রেসিপি। এটা ছোট বড় সবাই পছন্দ করবে খেতে। তো বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে যদি পটলের মধ্যে চিকেন কিমা পুর ভরে ফ্রাই করা হয় তাহলে বাচ্চারা অতি সহজে খেয়ে নেবে। আর খেতে অনেক টেস্টি হয়, সফট হয়। তো বাজারে এখন অনেক পটল উঠেছে, ঢ্যাপা পটল এটার নাম। বড় বড় মোটা মোটা ঢ্যাপা পটল, ওই পটল দিয়ে এটা তৈরি করতে হবে। এটা একটা মুখরোচক খাবার। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। তা আমি এখানে পটল নিয়ে নিয়েছি। এই পটলগুলোকে ভালোভাবে চেঁচে নিতে হবে ছুরির সাহায্যে। আর এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি কিছুটা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে কিমা করে নেব আমি। তো এখানে আমি কিমা করে নিয়েছি চিকেনটাকে, আর পটলগুলো আমি ওপর থেকে ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। এভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলের মাথাটা কেটে ভেতর থেকে শাঁসটা বার করে নেব চামচের সাহায্যে। দেখুন বন্ধুরা, এখানে আমি শাঁসটা বার করে নিয়েছি চামচের সাহায্যে। এই যে এইভাবে বার করে নেব, এই চামচ দিয়ে বার করে নিয়েছি। আর আমি মাথাটা ফেলে দেব না, ওটা আমি রেখে দেব। ওটা টুথপিক দিয়ে আমি আটকিয়ে দেব ভেতরে পুর ভরে, তারপরে আমি আটকিয়ে দেব টুথপিক দিয়ে। তাই চলুন বন্ধুরা, এইভাবে আমি পটলগুলো সব ভেতর থেকে শাঁসগুলো বার করে নিই। তো বন্ধুরা, এখানে আমি দেখুন সব শাঁস বার করে নিয়েছি পটল থেকে। তো আমি এখানে এবার কিমাটা তৈরি করব। তো চলুন বন্ধুরা, আমি চিকেনের কিমাটা কিভাবে তৈরি করছি দেখে নিই। তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনের কিমাটা দিয়ে দেব। আমি চিকেনটা যে কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা একদম পেস্ট করব না চিকেনটাকে, এটা হাতের সাহায্যে কিমা করতে হবে একদম ছোট ছোট করে। এটা পেস্ট করলে বাদে একদম ভালো লাগবে না, পুরো মিহিন হয়ে যাবে না। তো আমি তেলের মধ্যে ভেজে নিয়ে চিকেনটাকে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনের কিমাটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, পুরো ভাজা ভাজা করে নেব। আমি তেলের ওপরে একদম চলে আসবে মশলাটা, চিকেনটা পুরো ভাজা ভাজা হয়ে তেলের ওপরে চলে আসবে। তারপরে আমি গরম জল দিয়ে কষিয়ে নেব একটু ভালো করে। তো দেখুন বন্ধুরা, মাংসটা তেলের ওপরে চলে এসছে, মশলাটা ভালোভাবে কষা হয়েছে। তা আমি আরেকটু গরম জল দিয়ে কষিয়ে নেব মাংসটাকে। তো বন্ধুরা, আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। তো এইভাবে পটলের মধ্যে চিকেনের কিমা ভরে তরকারিও করে নেওয়া যায়। ওটা হচ্ছে পটলের দোরমা। তা আমি পটলের দোরমাটা করব না, এখানে আমি ফ্রাই করব পটলটা। তা আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তা আমি কিছুটা চিনি দিয়ে দিলাম সামান্য, দিয়ে আমি ভালো মতন কষিয়ে নেব। পুরো তেলের ওপরে চলে আসলে তারপরে আমি নামিয়ে নেব, উপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে চিকেনটা, তেলও ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে চিকেনের কিমা এইভাবে তৈরি করে পটলের মধ্যে পুর ভরে ফ্রাই করে ওটা দোরমাও তৈরি করতে পারেন। কিন্তু আমি এখানে পটলটা ফ্রাই করেছি পুর ভরে, কারণ আমার মেয়ে পছন্দ করে না পটলের দোরমাটা। এই জন্য আমি এখানে পটলটা ফ্রাই করেছি পুর ভরে। তো দেখুন বন্ধুরা, এখানে ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনটা সুন্দর কষানো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো এখানে তেলটা ছেড়ে দিয়েছে সুন্দর, আর আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। নিয়ে আমি ঠান্ডা করে নিলাম চিকেনের কিমাটাকে। আর এখানে আমি কিছুটা টুথপিক নিয়ে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে পুরটাকে ভরে নেব চামচের সাহায্যে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পুর ভরে নিয়েছি চামচের সাহায্যে। এবার এই টুথপিক দিয়ে আমি আটকিয়ে নেব। এই পটলের মাথাগুলো যে কেটে রেখেছিলাম ওগুলোর মধ্যে টুথপিক দিয়ে এবার আমি পটলটাকে আটকিয়ে নেব এইভাবে, যাতে ভাজার টাইমে পটলের ভেতর থেকে কিমাগুলো বেরিয়ে না যায়। তা আমি এইভাবে সব কটা পটলের মধ্যে কিমা ভরে নিলাম।
আর মাথাগুলোকে আমি টুথপিক দিয়ে আটকিয়ে দিয়েছি পটলের। এবার আমি ফ্রাই করে নেব তেলের মধ্যে পটলগুলো। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো, পুর ভরা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ফ্রাই করে নেব ভালোভাবে লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে পটলগুলোকে। এভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে, আর বেশি জোরে দিলে হবে না, গ্যাস আস্তে দিয়ে ফ্রাই করতে হবে পটলগুলো, না তো পটলগুলো পুড়ে যাবে। তো এখানে আমার প্রায় ফ্রাই করা হয়ে গেছে পটলগুলো, দেখুন বন্ধুরা। এবার আমি তুলে নেব পটলগুলোকে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে লাল লাল করে আমি পটলগুলো ভেজে নেব। তো এবার আমি পটলগুলোকে তুলে নেব। এখানে আমার কিমা ভরা পটল ফ্রাই তৈরি হয়ে গেছে। তো এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা দারুণ টেস্টি একটা রেসিপি, তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে, আর বাচ্চারা তো সহজেই খেয়ে নেবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে পটলটা খুব সুন্দর সফট হয়েছে, আর ভেতরটা খুব সুন্দর ফ্রাই হয়েছে, খেতে দারুণ হয়েছিল। তা আপনারা অতি সহজেই চিকেনের কিমা ভরা পটল ফ্রাই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।